মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, এটি একেবারে শেষ পর্যায়ে। শুধু তাই নয়, মার্কিন গণমাধ্যম এক্সিওস খবর দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ইরানের উপর আবার নতুন করে বিমান হামলার বিষয়ে চিন্তাভাবনা করছেন। এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন ইরানের দেয়া জবাব মেনে নেওয়া ছাড়া আমেরিকার সামনে কোনো পথ নেই। যদি তারা এই জবাব মেনে না নেয় তাহলে তারা যদি যুদ্ধ করতে চায় তার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। তিনি আরো বলেছেন আগ্রাসীদের আতঙ্কিত করার জন্য ইরানের সামরিক বাহিনী একদম পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সর্বোপরি ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে পরমাণু নিয়ে কোনো আলোচনা আর হবে না। তাহলে প্রশ্ন আসছে, এই পরিস্থিতি থেকেই যুদ্ধ অনিবার্য হয়ে গেল নাকি দুই পক্ষ রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মূল আলোচনা সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেছেন যে ইরান যে জবাব দিয়েছে, আমেরিকার দেয়া 14 দফা প্রস্তাবের ব্যাপারে ইরান যে জবাব দিয়েছে সেই জবাব বোকামিপূর্ণ হয়েছে, স্টুপিড একটা জবাব হয়েছে তিনি বলেছেন। শুধু তাই না, তিনি বলেছেন যে ইরানের এই জবাবের পর এখন যুদ্ধবিরতি যেটা ছিল সেটা লাইফ সাপোর্ট, তার মানে এর জীবন শেষ, যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। তার মানে যুদ্ধবিরতি ভেঙে যাওয়া মানেই হচ্ছে দুই পক্ষের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প গতকালই তার নিরাপত্তা টিম যেটা রয়েছে, জাতীয় নিরাপত্তা টিম, তাদের সাথে বৈঠক করার কথা ছিল, এরই মধ্যে হয়তোবা বৈঠক হয়ে গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকালকে তার সিকিউরিটি ক্যাবিনেট যেটা, তার সাথে মিটিং করেছে এবং সেখান থেকে বিস্তারিত খবর না আসলেও বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত কথা পাওয়া যাচ্ছে তা হচ্ছে এই যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো সময় যুদ্ধ আবার শুরু হতে পারে। এপাশে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা হামলা চালানোর জন্য আবার চিন্তা ভাবনা করছে, তাতে মূলত বিমান হামলাটাই হবে মেইন। এবং বিমান হামলা হলে কোথায় কোথায় হামলা হবে সেটা এক্সিওস পরিষ্কার করেছে। এক্সিওস বলেছে আমেরিকা আগে ইরানের যে সমস্ত টার্গেট সেট করেছিল সেই টার্গেটের 25%-এর উপর হামলা চালানো হয়নি, ওইগুলো এখন প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তার মানে ধরুন ইরানের আরও কিছু সামরিক কমান্ড সেন্টার বা স্থাপনা বা হেডকোয়ার্টার্স বা সামরিক ঘাঁটি, এরপরে ইরানের আরও কোনো বিমানবন্দর বা আরও কোনো ইউনিভার্সিটি, বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, তারপরে জ্বালানি ডিপো, তেলের ডিপো, রিফাইনারি, এইরকম। এরপরে নিশ্চয়ই সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতা এবং কর্মকর্তা, সেনা কমান্ডারদের ঘরবাড়িতে হামলা, তাদেরকে হত্যা করার একটা চেষ্টা, এগুলো হবে। তার মানে মোটামুটিভাবে একথা বোঝা যাচ্ছে যে বড় রকমের একটা যুদ্ধ শুরু হতে পারে। অবশ্য ভিন্ন একটা ইঙ্গিত আছে, একেবারে ফুল ফ্লেজে যুদ্ধে না গিয়ে আমেরিকা ইরানের উপর চাপ বাড়ানোর জন্য, সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য হরমুজ প্রণালীতে যে অপারেশন প্রজেক্ট ফ্রিডম যেটা আগে শুরু করেছিল 24 ঘন্টার মাথায় সেটা বন্ধ করেছিল, সেই প্রজেক্ট ফ্রিডম প্লাস ডোনাল্ড ট্রাম্প শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন, হয়তো সেটা শুরু করতে পারেন। এখানে একটা কথা উল্লেখ করি যে ওই প্রজেক্ট ফ্রিডম যেটা শুরু করেছিল সেটা 1 দিন বা 1.5 দিনের মাথায় বন্ধ করা হলেও আমেরিকা তখন দাবি করেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পাকিস্তানের অনুরোধে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হবে। কিন্তু পরবর্তীতে মার্কিন টেলিভিশন চ্যানেল NBC জানিয়েছিল যে সৌদি আরব আসলে আমেরিকাকে তখন বিমান হামলা চালানোর জন্য তার বিমান ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হয়নি, বা বিমান দিয়ে যে সাপোর্ট, এয়ার সাপোর্ট দেওয়ার জন্য বিমান ঘাঁটি প্রয়োজন, সৌদি আরব সেই বিমান ঘাঁটি দিতে রাজি হয়নি। এইটা হলো মূল কারণ তখন প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার জন্য। তো যাই হোক, এখন মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প হয়তো আবার যুদ্ধ শুরু করার চিন্তা করছেন। কমপক্ষে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর রাখার জন্য প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করতে পারেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বক্তব্য এসেছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে যদি এবার সামান্যতম যুদ্ধ করা হয়, সামান্যতম আঘাত দেওয়া হয়, তাহলে ইরান একেবারে পরিপূর্ণ যুদ্ধে চলে যাবে এবং এবারের যুদ্ধ কোনো মতেই আর বিরতি দেওয়া হবে না, কোনো মতেই আর ইরান আমেরিকাকে বা ইসরায়েলকে বিন্দু বিসর্গ পরিমাণ ছাড় দেবে না। এবারে আক্রমণ যেটা হবে, পাল্টা আক্রমণ, ইরান যে পাল্টা আক্রমণ চালাবে সেটা হবে একেবারে চূড়ান্ত। তার মানে চূড়ান্ত হিসাব নিকাশ এবারে যুদ্ধে ইরান করবে ইসরায়েল এবং আমেরিকার সাথে। মোটামুটিভাবে ইরানের পক্ষ থেকে ঘোষণাটা এই কারণেই ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলছেন যে ইরান যে জবাব দিয়েছে আমেরিকাকে সেই জবাব মেনে নেওয়া ছাড়া আমেরিকার সামনে কোনো পথ খোলা নেই। তার কারণ আমি গতকালকে বলেছিলাম যে আমেরিকা যদি এই মুহূর্তে যুদ্ধ করে
তাহলে আমেরিকার জনগণ মারাত্মক রকমের সংকটে পড়বে, আমেরিকার সরকার সংকটে পড়বে, রিপাবলিকান দল সংকটে পড়বে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংকটে পড়বে। এই সংকটগুলো রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের। তো সেই জায়গায় তিনি যুদ্ধ শুরু করতে পারবেন না সহজে, যতই বলুক যুদ্ধ শুরু করতে হয়তো পারবেন না। আর যদি যুদ্ধ শুরু করে তাহলে জনগণের চাপের মুখে পড়বে, কংগ্রেসের চাপের মুখে পড়বে এবং অর্থনৈতিক চাপের মুখে পড়বে, রাজনৈতিক চাপের মুখে পড়বে। অর্থনৈতিক চাপটা কি? তেলের দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং জনজীবন ভীষণভাবে চাপের মুখে পড়ছে। তাহলে আমেরিকার জনগণ হঠাৎ করে তো তাদের ইনকাম বেড়ে যাচ্ছে না, খরচ বাড়ছে, তাহলে তারা এই কথা মেনে নেবে কেন? এবং তাদের ভেতরে এই প্রশ্ন আছে যে আমেরিকা যে যুদ্ধ করেছে বা করতে যাচ্ছে, এই যুদ্ধ তো বেসিক্যালি ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য। কেন আমরা আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে ইসরায়েলের পেছনে ব্যয় করবো, ইসরায়েলকে খেদমত করবো, এরকম কথা কিন্তু আছে জনগণের ভেতরে। সেক্ষেত্রে মার্কিন সরকার আসলে বড় রকমের চাপের ভেতরে। তাহলে যুদ্ধও যদি করতে না পারে, আবার যদি এই চুক্তি মেনে নেয়, তাহলে আমেরিকার একেবারে ভীষণভাবে পরাজয় হয়ে যাবে, রাজনৈতিক, কূটনৈতিক সব ধরনের পরাজয়, সামরিক পরাজয়। তাহলে এই পরাজয় মেনে নিলে সারা বিশ্বে আমেরিকার মাতবরি চলে যাবে। আবার আমেরিকা যদি চুপ থাকে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার বা সরে যাওয়ার একটা কৌশল হিসেবে চুপ থাকে, তাহলে প্রশ্ন আসছে সেটাও কিন্তু বেসিক্যালি এই চুক্তি, এই ইরানের প্রস্তাব মেনে নেওয়া, অথবা সেটাও কিন্তু বেসিক্যালি এক রকমের বড় রকমের পরাজয়। বড় রকমের পরাজয় এই কারণে যে আমেরিকা আর যুদ্ধ না করে পিছিয়ে গেল, চুপচাপ থাকলো। ইরান এরই মধ্যে আমেরিকাকে কিন্তু আসলে বিভিন্নভাবে অপমান, অপদস্থ করেছে। বিশেষ করে চুক্তি এবং যুদ্ধবিরতি সংক্রান্ত যে আলাপ আলোচনা, তাতে ইরান দুইটা অবস্থানে ছিল। একটা হচ্ছে প্রথমে সে আলোচনায় বসতেই চায়নি, আর যখন একটা আলোচনা, যুদ্ধবিরতি হয়েছে, আলোচনায় বসেছে, তখন এমন জবাব দিয়েছে, এই জবাব আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, আবার প্রত্যাখ্যানও করা সম্ভব না। ভারী গ্যাড়া করে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন মেনে নেবে না চুপ থাকবে, নাকি যুদ্ধ শুরু করবে, কোনো কিছু ক্লিয়ার না। যুদ্ধ শুরু করলে এবার সত্যি সত্যি ইরান বড় রকমের একটা প্রতিরোধের উদাহরণ সৃষ্টি করবে, যে প্রতিরোধ আসলেই আমেরিকাকে অনুতপ্ত করবে। এই জায়গা থেকে মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প, এই জায়গা থেকে মার্কিন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্প ভারী বিপদে পড়েছেন। ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে কথাও বলা হচ্ছে যে গত 40 দিনের যুদ্ধে ইরানের যে অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র খরচ হয়েছে, তার চেয়ে এখন অনেক বেশি বানানো সম্ভব হয়েছে। কিন্তু আমেরিকা এই কয়দিনে যা বানিয়েছে তা একদিন দুই দিনের যুদ্ধে ফুরিয়ে যাবে, থাকবে না। অতএব আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে এবার ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছিল, যে খবর আজকের আলোচনা আসলে সবচেয়ে বড় ফোকাস পয়েন্ট হতে পারে। সেটা হচ্ছে ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা পরমাণু ইস্যু নিয়ে আর কোনো আলোচনায় বসবে না আমেরিকার সাথে। তার মানে কি? আমেরিকা যে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সাথে এত যুদ্ধ বিগ্রহ, এত কিছু করছে, সেই ব্যাপারে ইরান বলছে তার কোনো আলোচনাই হবে না। এটা আলোচনার কোনো এজেন্ডা না। এখন আলোচনার এজেন্ডা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া, যুদ্ধ বন্ধ করা, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া, ইরানের যে সমস্ত সম্পদ জব্দ করে রেখেছে, বাজেয়াপ্ত করেছে আমেরিকা বিভিন্ন দেশে, সেই সম্পদগুলো ছাড় দিয়ে, এইগুলো আলোচনা হবে। পরমাণু নিয়ে কোনো আলোচনা হবে না। এর ভিতরে মার্কিন গণমাধ্যম কিন্তু একটা খবর দিচ্ছে। সেই খবরটা হচ্ছে ইরান নাকি